যে ফ্যাসিস্ট হাসিনা, স্কেপডোল হাসিনা, নওমর হাসিনা, বাবা এক গাবির খুনি হাসিনার মধ্যে ওই পশ্চিম ওই অন্তিম মুহূর্তগুলোতে রাজপথে আমরা স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে হাসিনা বিরোধী স্লোগান আমরা শিখিয়েছি। আমরা কোটি কোটি টাকার মানুষ হওয়ার জন্য এই রাজনীতির মাঠে আসি। আজকে আমাদেরকে চালাবাজির অভিযোগ দেওয়া হয়, অথচ সবচেয়ে বড় চাঁদাবাজি করেছে জামায়াত ইসলামীর সবচেয়ে বড় উপস্থিতি হাসিনা করেছে 17 বছরে, এরা করেছে 1.5 বছরে। জনগণের মুখোমুখি হতে রাখে এই বন্ধুগণ, সব অভিযোগ আমাদের উপরে এসেছে। রাষ্ট্রের নির্বাচনের স্বার্থে আমরা ভোটের পরিচয় দিয়েছি, তোমরা কাউকে কোনো আঘাত করিনি, সামনেও কাউকে আমরা আঘাত করতে চাই না। এই যে ভুল হয়েছে, এই যে ভুল হয়েছে, এত মামলা খাইলেন, এত হামলার শিকার হইলেন, স্ত্রী কথা শুনিয়েছে, সন্তান কথা শুনিয়েছে, সমাজ কথা শুনিয়েছে, বাবা কথা শুনিয়েছে, মা কথা শুনিয়েছে, কিন্তু ধানের শীষের পক্ষে তো আপোষ করেন নাই। ধানের শীষ কি মালিক ভাইয়ের মার্কা? ভাই কথা বলেন, মালিক ভাইয়ের মার্কা ধানের শীষ। এবার মালিক ভাইয়ের লেগে আপনারা কষ্ট করতেছেন, এই মালিক ভাইয়ের জন্য কষ্ট করতেছেন। বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন প্রতীক হচ্ছে ধানের শীষ। সেই ধানের শীষের পক্ষে লড়াই করছেন, নট মালিক ভাইয়ের পক্ষে। স্লোগান করে 12 তারিখ রাতে স্লোগান হবে শক্তি জমান, স্লোগান দিলেও কিন্তু শক্তি লাগে, শক্তি জমাইতে হবে। ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া শুরু করে। আচ্ছা আমার সুযোগই লাগে ভাই, কোনো সুযোগ নেই। আমরা যদি ছাড় পেয়ে বাংলাদেশের স্বাধীনতা সাধারণ ভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে, ছাড় দেবেন? কথা বলেন, দেবেন? আমার বুড়া চাচারা ছাড় দেবেন? জীবনের অন্তিম মুহূর্ত আছেন, শেষ যুদ্ধ হবে 12 তারিখ, তাই তো নাকি? যুবকের চাইতে বেশি ভূমিকা রাখতে হবে আমার বুড়া চাচাদের। রাখবেন না চাচা? রাখবেন তো? ভোট করলে বাসা নিয়ে আসবেন তো? এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা এখানে উপস্থিত হয়েছে, আমরা কিন্তু ভোটটা করলে বাসায় আনবো, এরাই আমরা উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে ভোট দেবে এরা বাসায় ঘুমাচ্ছে, এরা ঘুমা, এরা ঘুমা। আমরা এখানে যারা উপস্থিত আছে, আমরা ভোট কেন্দ্রে করে বাসায় আনবো, আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা গোপনে মিটিং করি না, আমরা ওপেনে মিটিং করি। ওপেনে বলছি 12 তারিখ ধানের শীষ জিতবে ইনশাআল্লাহ। চলে গেছে, তখন তো একটা প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ বিএনপি, তার পতন হয়েছে, এমন ভাবে পতন করেছে, এমন ভাবে বলছে আমার দেখতে আমার ফিরে আসার সুযোগ নেই, এমন ভাবে তার বিদায় হয়েছে। কিন্তু আপনি প্রতিপক্ষ হিসেবে এমন একজনকে পেয়েছেন, এমন একটা সংগঠনকে পেয়েছেন যার কোনো নৈতিকতা নাই, যার কোনো আদর্শ নাই, যার কথা দিয়ে কথা রাখার মতো কোনো এখনো পর্যন্ত জাতি তাদের মুখ থেকে সে কথা শুনতে পায়নি, যাদের জন্ম হয়েছে বাংলাদেশকে বিরোধিতা করণের মধ্য দিয়ে। এই সিলেট, এই পণ্যভূমি, 360 আউলিয়ার ভূমি, এই ভূমি, এই পবিত্র ভূমি, ঠিক একইভাবে মহান মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানী, ভুলে গেছেন? এই ওসমানী যিনি নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে এই সিলেটের পণ্যভূমি থেকে। এই সিলেট 1971 সালের 7 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে মুক্তি বাহিনী ছিল, সেই বাহিনীর কাছে বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের রাজাকারের ভূমিকায় কে ছিল? আরে ভাই, আপনারা কি জানেন না কিছু? কে ছিল ভাই? আমি তো পরে পরলিঙ্গা চর্চা করতেছি, ইতিহাস চর্চা করতেছি, তাই না? আমরা তো গোপনে চর্চা করি না, গোপনে চর্চা করতেছি। আমরা তাদেরকে বলেন এখানে ডিপেন্ড করতে যে আমরা রাজাকার ছিলাম না। রাজাকার কে ছিল? জামায়াত ইসলামী বাংলাদেশের রাজাকার ছিল। এই জন্য আমরা চেয়েছিলাম যে ছাত্রদের একটা সংগঠন গড়ে ওঠুক বাংলাদেশের স্বার্থে। রাজাকাররা যেন আর এই স্পর্ধা না করতে পারে, বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ যেন না পায়। কিন্তু